তৎপরতা বন্ধ হবে। কিন্তু আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই একটা মর্মান্তিক ব্যবস্থা দেখতে পাই মর্মান্তিক একটি অবস্থা আমরা দেখতে পেয়েছি। নুরুল হক নূরের মতো একজন বিপ্লবী নেতার উপরে আমি প্রথম আশা করেছিলাম বোধহয় জাতীয় পার্টি অফিসের সামনে এই মারামারিটা হয়েছে, কিন্তু যখন দেখলাম যে না বিপি নূরের অফিসের সামনে সাংবাদিক সম্মেলনের বৈঠকে এই হামলা হয়েছে ন্যাক্কারজনকভাবে, তখন আমাদের চিন্তা ভাবনা একটু অন্যদিকে গেল যে এইটার পিছনে একটি গভীর ষড়যন্ত্র রয়েছে। এই ষড়যন্ত্রের হোতাকারাও ফ্যাসিস্ট হাসিনার দোসররা এখনও কিন্তু এদেশে আছে। ফ্যাসিস্ট হাসিনার দোসররা রাজনৈতিক দলের মধ্যে আছে, ফ্যাসিস্ট হাসিনার দোসররা সেনাবাহিনীর মধ্যে আছে, ফ্যাসিস্ট হাসিনার দোসররা পুলিশ বাহিনীর মধ্যে আছে। কাজে আমরা মনে করি এই ষড়যন্ত্র অত্যন্ত গভীর। আমি বেশি কথা বলতে চাই না। আজকের এখানে যারা আমরা উপস্থিত হয়েছি, আমরা যদি একটা কাগজে স্বাক্ষর করি যে আমরা আওয়ামী লীগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগ, এদেশে একটা আজাব আর গজবের নাম আওয়ামী লীগ, একটা ধ্বংসের নাম আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ এবং তার দোসর জাতীয় পার্টি এবং 14 দলের আমরা রাজনীতি নিষিদ্ধ চাই, একটা কাগজে আমরা সবাই সিগনেচার করব। যদি সিগনেচার না করি, মুখে এক কথা অন্তরে আর এক কথা। প্রত্যেকে চাই জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ চাই না, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ চাই না, তাদের বিচার চাই, নিষিদ্ধ চাই না। কাজে এই জন্যে আমরা পরিষ্কার ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে, পীর সাহেব চরমনাইয়ের পক্ষ থেকে পরিষ্কার দাবি জানাই, আজকের সবাই আমরা একটা কাগজে স্বাক্ষর করব। এই স্বাক্ষরিত কাগজ আমরা সুপ্রিম কোর্টে দেব।